দিব? আমি মারা যাওয়ার পরে আমার কবরে আমার ছেলে চলে যাবে? ওই কবরে আমাকে দাফন করার সাথে সাথে আমার 30 জন যখন 40 কদম চলে যাবে, ওই কবরের মধ্যে 2 জন ফেরেশতা বা 3টা সওয়াল করবা। আল্লাহ নবী জনাবে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, 3টা সওয়াল করার সাথে সাথে যদি আমি সঠিকভাবে জবাবটা না দিতে পারি, যদি সঠিকভাবে জবাবটা আনসারটা যদি আমি দিতাম না পারি, আল্লাহর রাসূল কসম হইয়া ওই কবরটা জাহান্নামের কাছে পরিণত হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। এখন মুসলমান রব্বুকা, 2 নম্বর সালামা দিনুকা, 3 নম্বর মান নবিয়ুকা মান হাযা রাজুল। হে আল্লাহর বান্দা, হে আল্লাহর বান্দি, হোসে তোমার রবকে চিনে, তোমার ধর্ম কি ছিল এবং তোমার নবীর নাম কি? তোমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারা মুবারককে সামনে আনিয়া সম্বোধন করে ইশারা করে বিচার করবা, ওই ব্যক্তিকে তুমি কি চিনো? যখন এই জবাবটা সঠিকভাবে কোন মুসলমানের দিতে পারত না, ওই মুসলমান কবরখান জাহান্নামের গাড়া হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। হযরত হাদিয়াতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর নবী জনাব নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুপুর বেলা দাওয়াত খাওয়া বলে নবীজি এখন ওয়াদা আপনারা করে দিয়ার, দুনিয়ার জমিন থেকে আমার ইন্তেকাল হওয়ার পরে আপনি নবীজি নিরাতে আমার গোসল দেওয়াইয়া, আমার কবরস্থান আমার আখিরাতের জন্য নামাজ পড়াইয়া, আপনার নিরাত মুবারক দিয়ে আমার কবরের মধ্যে দাফন করিয়া, ওগো নবীজি 40 কদম সারা মুসলমান যাওয়ার পরে আমার কবরের দ্বারখানা বসিয়া সূরা মুলুক সূরা ইয়াসিন বইয়া পড়িও। আবার নবীজি জিকির করলা গো খাদিজা, এই ওয়াদা হাকুল হারাম নবীজি করায়। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, সাদে সালামের মতো সাহাবীদের কবরে সারিছে না। আমি খাদিজার কবর দাফন করার পরে কোনদিন তো সারিছো না, কারণ ওই কবরে যাওয়ার পরে যদি নবীর পরিচয় দেয়, ওগো নবীজি হয়তো কবরে কোনদিন সারিত না। আবার জিন্দেগির মধ্যে যদি নামাজ পড়া না যায়, কোরআনে কারীম তিলাওয়াত যদি হওয়া না যায়, আমার জিন্দেগির মধ্যে যদি নেক আমলগুলো যদি হওয়া না যায়, ওই কবরে তো আমার কোনদিন সারিত না। তাই তো আমি নবীজি তোমার কাছে আমল করিয়ার আবার কবরের দ্বারখানা বলিয়া সূরা তাবারাকাল্লাযী সূরা ইয়াসিন তিলাওয়াত করিয়া, এটা আবার তিলাওয়াত করিয়া আমি খাদিজার কবরে সারিতে পারে। ও সুবহানাল্লাহ। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا وإمامنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة، فمن زحزح عن النار
وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور. وقال الله تعالى في آية أخرى يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون. وعن النبي صلى الله تعالى عليه وسلم أنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والد وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا مولانا محمد. لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم. সম্মানিত আজকের দিনী জলসার মুহতারাম সভাপতি সাহেব মুআজ্জাজ মুকাররম হযরতুল উলামা কিরাম মুরব্বিয়ান আযম আমার সমবয়সী যুবক তরুণ বন্ধুরা মাইকের স্পষ্ট আওয়াজ যতদূর পৌঁছে ভিতরে বসা শ্রদ্ধা সম্মানিতা ফোটালে বসা সম্মানিতা আমার বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমার দুস্থকল্যাণ গুরুজন আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালালুল্লাহ কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আপনার আমারে দয়া করিয়া মায়া করিয়া জন্নতুল টুকরা বারান্দা খানে বসিয়া তিনি কথাগুলা বলা এবং শ্রবণ করার তৌফিক দিয়েছেন। সেই মহান রব্বুল ইজ্জতুল জালালের দরবারে ইমানদার হিসাবে মুসলমান হিসাবে ইমানের আওয়াজ উঁচু করে আপনার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমার দুস্থ কল্যাণ বুজুর্গগণ আমার কথা মাহফুল নওয়াজিয়া পরিবার কথা যেহেতু রাস্তার কিছু কেদারিত কারণে সরুদিন তিস্তাকে লিয়ে কলেশ্বর পর্যন্ত অনেক ফুলাম লোক রাজা করতাম লোক ওরা কিছু নেই আমরা জানতাম বুঝাই যুবক নামাজ পড়ি জুমার নামাজ পড়ি বাড়ি সে গাড়ি ওটার সময় খাইছে রাস্তা ওরা কিছু নেই আর রাস্তাঘাটে চলতে তো গাড়ি নিয়ে চলাতো আপনার যদি কিছু মরে গেলে তো আপনারা ভিডিও চলতে তারপরে আমরা স্কুলে চললাম ওই সবাইকে লেগেছি আপনারা হয়তো বেজার হয়েছে দুষ্ট কল্যাণ বুজুর্গগণ আমরা তো প্রতিদিন করলাম আর আমরা মানুষের কথা দিয়ে না আইলেও আপনারা বেজার আইলেও বেজার হিসাবে আমরা শোনাই
হিসাবে আমরা প্রথম রাখি হওয়া লাগে, এটার মকসুদে দেওয়া লাগে। আমরা চাই মানুষের পুরানা হাদিসের নবীটা কিছুটা বুঝে মানুষের প্রতি সামান্যতম ফায়দা পায়। এক মানুষের যদি আমল করি পরিবর্তন হয় তখন আমরা লাগে যথেষ্ট। নতুবা ইংরে সফর করিয়া ভুল নাই, টাইম মতো খালি নাই, কোনো একটা ফায়দা নাই। শারীরিক ও পর্যন্ত স্বাস্থ্য বলছে, কিন্তু স্বাস্থ্য বেশ আছে। এই 3 মাসের অন্যে হয়ে গেছে, তাও বেমার ছাড়েন না, ভাব না, শরীরে ব্যথা ঘোরা ডক্টর কন্টিনিউ আছে। এরপরে যদি আপনারা আমরা দোয়া দিতে আলোচনা হতো, আমরা খালি দোয়া করবো হইতে না, লোকে আপনারা আমার লাগে দোয়া করা লাগবো না ইনশাআল্লাহ। আপনারা দোয়া করেন তো ইনশাআল্লাহ। এখানে লাগে দোয়া করতাম, এক মুমিনে আর এক মুমিনের লাগে দোয়া, এক মুমিনে আর এক মুমিনকে সাহায্য করো, এক মুমিনে আর এক মুমিনের প্রতি মহব্বত মায়া রাখো, এক মুমিনে আর এক মুমিনের প্রতি শ্রদ্ধা সম্মান থাকা দরকার। তাই প্রত্যেকজন মানুষের মধ্যে মহব্বত মায়া, প্রত্যেকজন ইনসান অধিকতা থাকা। আল্লাহ ইনসান জাতিকে বানাইছে, পৃথিবীর প্রত্যেকজন ইনসান একমাত্র ইসলাম ধর্মাবলম্বী মুসলমান ব্যতীত যত ধর্মাবলম্বী ইনসান ধর্ম আছে এরারে আল্লাহ তাআলা যদিও এরা দিন দিছে কিন্তু মহব্বতের সংখ্যা কম দিছে। দেখবা এটা একটু মায়ের শুরু করেন, মুসলমানের চিৎকার চেঁচামেচি হলো এটার দিল মায়া লাগে না, ঠিক আছে মালিকা, ঠিক আছে। অথচ অমুসলমান মুসলমানের উপর আশ্রয় নিলে 18 কষ্ট দিলেও মুসলমানের তারপরে তোমার নবীকে চিৎকার দিলে দিল দরদ লাগে, লাগে না? তাই তো নবীজি হত্যা প্রত্যেকজন ইনসান লাগে গুসা করা হারাম, গুসা না। কারণ গুসা ওভারটেক করে গেলে মানুষের যে কোনো কাম করতে পারে। তাই গুসা হইতে কন্ট্রোল, প্রত্যেকজন মানুষের গুসারে আমরা কন্ট্রোল। ওদের আমার সামনে আর গুসা ওভারটেক হয়েছে, আমরা ওভারটেক করবাতে খেয়ে খানো কিনা করে বুঝু ভাই না খান্ডর গোটাই আনলে যদি আফসোস করিতে লাভ আছে। তাই বাপিয়া করিও কাজ করিয়া বাপিও এমন কাজ আমি করতাম আগে যাতে বাবা না প্রত্যেকটা ইনসানের মাঝে এই ব্যবহার। কারণ নবীজির আদর্শ তুমি আর কোনোদিন আসবে না, নবীজির আখলাকটা কিয়া, নবীজির আদর্শটা কিয়া কোনো ইনসানের জন্য কষ্ট পাইছে বলিয়া আমার মনে হয় কোনো আয়োজিত হওয়া গেছে না আজ পর্যন্ত। আমি জানি না, আমি তো নবীন না আলিম, আমার তো ইলম নয়, আমলও নাই। কিন্তু হাজার হাজার আলিম ওগুলো করতে পারবা, জানি না নবীজিরা কোনো আয়োজিত আজ পর্যন্ত পাইছে না। নবীজির ব্যবহারটা কিয়া, আদর্শটা কিয়া কোনো ইনসানের জন্য কষ্ট পাইছে। ইনসান তো দূরের কথা, আটার মহব্বতের পর্যন্ত কষ্ট পাইছে না। সুবহানাল্লাহ। আর আমরা তো ব্যবহার থেকে আমার বাইকটা পর্যন্ত নিরাপদ না, আমার কলিজার টুকরা মার্কেটের বাইক নিরাপদ নয়, আমার জনমপুত্রী মা নিরাপদ নয়, আমার জন্মদাতা পিতা নিরাপদ নয়। তাহলে আমি কেমন ইনসান, আমি কেমন মুসলমান? আমাকে তো ব্যস্ত করতে, আমি মুসলমান দাবি করতে আমার লজ্জা লাগে। আমি নিজেরাই মুসলমান দাবি করতে লজ্জা লাগে। আমার ব্যবহার থেকে আমার স্ত্রী পর্যন্ত নিরাপদ না, আমার ব্যবহার থেকে আমার কোনো দুধের গাভীটা পর্যন্ত নিরাপদ নয়, আমার ব্যবহার থেকে আমার কোনো ডিমদের মুরগিটা পর্যন্ত নিরাপদ নয়। আমার ঠিক কিনা? যেটা বলুন না, ঠিক কিনা? তাহলে আমি কেমন ইনসান? এই আমাদের মধ্যে শ্রদ্ধা, সম্মান, মহব্বতের কথা আবার আমরা আমাদের প্রত্যেকটা ইনসান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে 10 নম্বর সূরার মধ্যে ফরমায় ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা 'আনিল মুনকার ওয়া ইউকিমুনা আস-সালাতা ওয়া ইউতুনা আয-যাকাতা ওয়া ইউতিউনা আল্লাহা ওয়া রাসূলাহু। একজন মুমিন আর একজন মুমিনের ভাই, একজন মুমিন আর একজন মুমিনের বন্ধু, একজন মুমিন আর একজন মুমিনের সাহায্য করে। এই জন্য নবীজি ফরমান একজন মুমিন আল্লাহ তাআলা এর জন্য ভাই বলেছেন আরেকজন, কারণ ভাই যেমন বিপদ পড়লে আরেকজন ভাই করার মধ্যে শান্তিতে ঘুমায় না, ভাই যেমন বিপদ পড়লে আরেকজন মুমিন দুনিয়ার জন্য ভাই যেমন শান্তিতে খায় না, সেই দুসেন একজন মুমিন তোমার করার পরে একজন মুমিন বিপদে পড়ার পরে তুমি যদি 100% তুমি মুমিন হয়ে যাও, তোমার মতো মুমিন ঘুমাইবার কথা নাই, শান্তিতে খাওয়ার কথা নাই। ওই মুমিনটা দুনিয়ার জন্য তোমার দায়িত্ব আর কর্তব্য হলো সাহায্য করা। সুবহানাল্লাহ। আমরা কয়জনে সাহায্য করি? আমার লোকের ভাই একটু বিপদে পড়লে সাহায্য তো দূরের কথা, টেলামারি ভালাই আছে হইয়া নেই।
আমার বর্তমান আদর্শ ও ভাই সাহেব মায়ের খারাই ধুমধাম খাও আমি বলে তুই টেনশন আছে নি বলে ভাই সাহেব খাইতে তুমি খারাই আর খাইতে আমি ভাই সাহেব ফটো না বলে কোনো বিষয় আছে আপনি না খান তাই তো আল্লাহ তাআলা ফরমান ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ একজন মুমিনের বন্ধু একজন মুমিনের সাহায্যকারী একজন মুমিনের ভাই মুমিন বিপদ হওয়ার সাথে সাথে তুমি মুমিনের যদি খবর পাও আপনি সারা মুমিনের খবর পাও তারা মুমিনের খবর পাও পৃথিবীর যে কোনো মুমিন বিপদ পড়ার লগে তোমার দায়িত্ব কর্তব্য হলো ওই মুমিনদের তোমার সম্পদ দ্বারা সাহায্য করা যদি তুমি সম্পদ দ্বারা সাহায্য করার কোনো ক্যাপাসিটি না থাকে সম্পদ দিয়ে যদি সাহায্য করার কোনো শক্তি তোমার মধ্যে না পাওয়া যায় নবীজি বলেন তোমার শক্তি দ্বারা ওই মুমিনদের সাহায্য করো যদি শক্তি দ্বারা তোমার মতো ইনসানের সাহায্য করার কোনো ক্যাপাসিটি না হয় কমসে কম 2 রাকাত নফল নামাজ পড়িয়া ওই তাহাজ্জুদের মুসল্লার মধ্যে 2 রাকাত নফল নামাজ পড়িয়া আল্লাহর আদালত সকুরবানি বানায়া তোলা দেখো আল্লাহ ফিলিস্তিনের জমিন বাংলাদেশের জমিন পাকিস্তানের জমিন পৃথিবীর কোনায় কোনায় আমার মুসলমান ভাইয়ের বোনেরা বড় বিপদ আছে দয়াল আমার মতো মুমিনের সাহায্য করার কোনো ক্যাপাসিটি নাই এই রাকাত নফল নামাজ পড়িয়া মুমিনের জন্য আমি দোয়া করি আর এদেরকে তুমি হত্যাকে হেফাজত করো সুবহানাল্লাহ নবীকে বলেন কে জানে ওই দোয়াটা যদি তোমার কবুল হয়ে যায় আল্লাহ তাআলার কসম হয়ে আর কালকে তোমার মুসলমান বিপদ পড়ে না ফেলা পৃথিবীর কোন মুসলমান তোমার সিনো কর না সিনো পৃথিবীর কোন মুসলমান তোমার চিনো কর না চিনো দেখো কর না দেখো ওই মুসলমান তোমার জন্য দোয়া করবে সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ফরমান আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক তুমি যখন দুনিয়ার জন্য কোন মানুষ জাতিকে সাহায্য করবা ইহসান করবা কোন মানুষ জাতিকে মায়া মহব্বত করবা আল্লাহর আরশে আজিম থেকে তোমার আল্লাহ সাহায্য করবে সুবহানাল্লাহ আর তুমি যদি মানুষের তোমার কাছ থেকে দূরে টেনে দাও আল্লাহ সারা মখলুকাতের লোকে তোমার বন্ধুত্বের দূর ফায়দা হয়ে যাবে যাতে জীবনে কোনো মানুষের তোমার ভালো না পায় জীবনে কোনো মানুষের যেন তোমাকে শ্রদ্ধা না এই আমাদের মধ্যে দূর ফায়দা করার দরকার আছে না নাই আর জীবনে কোনো আছে না নাই এখানের প্রতি মহব্বতের দরকার আমরা কারণ এখন যদি আমরা আমাদের জোর না হয় এই ফিটিকারটা কি ডান্ডায় একটা নামতে হবে নামছে বাংলাদেশটা কি খবর ভালো তো নেই হ্যাঁ এই কারণ আমাদের খুব ফায়দা হবে আগে আলিম মোলামা আপনাদের আলিম কোন পর্যন্ত নিরাপদ নয় তাহলে আমার কি তাই কোন আপনার কোনো বিশ্বাস আছে বলেন এবার আমাদের জোর না থাকার কারণে খুব ফায়দা হওয়ার কারণে এই পৃথিবীর বাসা শ্রেষ্ঠ আলিম করে রাখা তো আমার মতো আর মুসলমানে এদেরকে মুসলমান বলা হতো না যায় এদেরকে মুসলমান বলা হতো শোভা পায় না ইসলামের ক্ষতি হবে ইসলামের লজ্জা হবে আমাদের মধ্যে যুগের দরকার আর যদি আমরা একতা না হয় দেখাই কিন্তু শুরু ওই পয়সা বলে থাকি টাকা একটু ধর্মীয় আছে না গেছে আমার কোন ইসলামের নিজেকে মানুষ আন্দোলন ওর ভিতরে পরিবর্তন করে শুনলাম করার জন্য আপনি বুঝা কথা আপনি বুঝা উঠেননি আর বুঝা উঠলে ওই মাইক বন্ধ করলে কোনো অসুবিধা নেই কারণ আমি চাই মানুষের মহাব্বত থাকতাম আমরা চাই মানুষের দোয়া আমরা তাই একটু শুরু করে বিজেপি আর কংগ্রেস দিয়ে ভাবতাই ধরুন মুসলমান আসা না যাবে আমাদের মধ্যে কথা দরকার আর এই ফিট পাসাই তুই আমি গত হালকাও বলছি আপনারা আলগা গ্রহণ করছি যে আমরা আল্লাহর রাতে খুশি হব যত সময় পর্যন্ত আমরা আল্লাহর রাতে খুশি হতাম পারছি না পৃথিবী তো করে আনতে এটা না রাতে আল্লাহ আমাদের বেজার তাই যে এত মুসিবত আমাদের উপরে অথবা করোনা মান চলে গেলে এখন টু আসে কেন এত ভ্যাকসিন দেওয়ার পরেও কেন এই করোনা কেন মাস্ক লাগানি বারবার কেন লকডাউন বারবার কেন সাধারণ জনগণদেরকে হয়রানি করা হয় সেফটি আছে আজ পর্যন্ত পৃথিবীর কোন বৈজ্ঞানিক কোন ডক্টর তারপরে ক্ষমতা হয় নাই যে করোনার উপরে ওষুধ একটা যে ভ্যাকসিন বানাইছেন কিন্তু গ্যারান্টি দিতে পারবে না এরকম আর তোমার বন্ধ দিতে পারছেন কেন আমরা গুনাহ করতে নিজের গুনাহ ঢুকাই আমাদের হাত আমাদের পা আমাদের জিহ্বা
সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ নাপাক হয়ে গেছে, শুধু গুনাহ করতে। তাই তো জবানকে আল্লাহ ডাকিলে আল্লাহ শুনে না, আর গুনাহকে আল্লাহ বলে আল্লাহ দেখে না। কেন? আমরা গুনাহটা না পাই। আমরা গুনাহটা কি পাপ বা দরকার না নাই? দরকার আছে না নাই? প্রত্যেক গুনাহটা পাপ। আল্লাহ রাজি খুশি না করলে, আর এই রাজি খুশি করার সুবর্ণ সুযোগ সামনে এক মাস আছে না? সামনে রমজান আইছে না? হ্যাঁ, বেশি বিড়িটা দিল রমজান দাও আর তুমি পাঁচ তো লাগাম ছাড়া না তো রকম তো হইতে আরো বেশি খাও বিড়ি খাইও অসুবিধা নাই, কিন্তু আল্লাহ রাজি খুশি করবে। আর যে আল্লাহ রাজি খুশি করবো এই বন্ধা বিড়ি তো দূরের কথা সপ্তাহ পর্যন্ত বসাই। আমরা তো মসজিদের ভিতরে সপ্তাহ বসা দিচ্ছি আলহামদুলিল্লাহ। আশা করেন বললেও রঙের চলে, আমাদের চলে, আমরা ষাটোর চলেও চলে, তবে খাওয়া লাগে। এবার প্রত্যেকে আল্লাহ আল্লাহ রসুলের রাজি আর খুশি করতাম। আর আল্লাহর দয়া আল্লাহর ইহসান ছাড়া পৃথিবীর কোনো মানুষের দুনিয়ার জন্য শান্তিতে খাইতে পারতো না, ঘুমাইতে পারতো না। আর কিয়ামতের ময়দানে কোনো ইনসান আল্লাহর দয়া আল্লাহর মায়া আল্লাহর ইহসান ব্যতীত পৃথিবীর কোনো মানুষ কিয়ামতের ময়দানে জন্য দেখতে পারতো না। আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী জনাব নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, কিয়ামতের ময়দানে বনি ইসরাঈলের একজন বান্দারে আল্লাহ ঘোষণা করবে, হে আমার বান্দা, আমার দয়া আমার মায়া আমার ইহসান দিয়ে তোমার তুমি জান্নাতে চলে যাও। আল্লাহর বান্দাকে গুনাহ লগে লগে ঠেক লইব, টাকা তুবাই দিব, হইব আল্লাহ এটা কিনা তোমার এখানের ওয়াকিত হইছে। আমি তো সারাটা দিন থেকে আপনার ইবাদত করলাম, ইনার কোনো দিন থেকে ইনার কোনো সেকেন্ড যায় নাই আপনার ইবাদত করছি না। আজ তো আমার ইবাদতের বিনিময়ে আমার জান্নাত চলে আপনার দয়া মায়া খেলে আল্লাহ রকমের কইবার বাবা, তুমি তো বড় নাফরমানি করলা, বড় ভুল এখন কইলাই না কিনা। আমি আল্লাহর দয়া মায়া ছাড়া পৃথিবীর কোনো নবী রাসূল জান্নাতে যাওয়া সম্ভব। তুমি তো ভুল করছো। আল্লাহ রকমের হযরত জিবরাইল যাও, ওই বান্দার টাইমার সরকারটা খুলো, নিদানের পাল্লা তুলো, আর জীবনের যত আমলগুলো আছে আরেক পাল্লা আপনারা কোন চাই? জীবনের এক আমলের পাল্লা বাড়ি হইব না সরকার পাল্লা বাড়ি হইব? একজনের মুখে মাথা না, আর কেউ বুঝেছিলেন সরকার পাল্লা। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ ক্রমে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর বান্দার ডাইনোসর নিদানের পাল্লার এক পাল্লার মধ্যে তুলবা, আরেক সাইডে জীবনের যত ইবাদতগুলো আছে, যে আমলগুলো আছে, সারা আমলগুলো আল্লাহ পাল্লার মধ্যে তুলাইবা। আল্লাহর দরবার কসম হইয়া হইয়া যে মাত্র নিদানের পাল্লার মধ্যে আমল আর সবগুলো তোলা হয়, ওই সবগুলোর পাল্লাটা ভারী হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে আদেশ করা জিবরাইল জাহান্নাম থেকে সিগলানো করি লাগাও, আর ওখানে বলিয়া দুটো কথা বলে আলহামদুলিল্লাহ ওখান বলিয়াও আল্লাহ এখনো বন্দার পায় মায়া দেখায় না। আল্লাহর এক নাম রহমান, আরেক নাম রহিম। আল্লাহর মতো দয়ালু পৃথিবীর কোনো জাতি নাই। ঘুরে বলি সুবহানাল্লাহ, আর ঘুরে বলি সুবহানাল্লাহ। আমার মার মতো রহমাল্লাহ পৃথিবীর যদিও কোনো ইনসান নাই, কিন্তু সারা পৃথিবীর মা হলো রহম এক পাল্লা খুলেও। আর আল্লাহ এক সেকেন্ড তোর দয়া দিয়ে এক পাল্লা খুলি, কোন পাল্লা বাড়ি হইব? আল্লাহ। তো আল্লাহ দয়া মায়া করি আল্লাহ চায় আমার ইবাদত যে বন্দা করছে এগুলো দুঃখত তুই করে আল্লাহ চায়। আল্লাহ আমার বন্দারে লগে লগে ও বন্দা, আমি আল্লাহ তোমার কইয়া দিয়া ওখান খোর তুমি আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আমি বুঝছি না। আমি জানি আপনার দয়া আপনার মায়া ছাড়া কোনো ইনসান জন্য তো দেখতে পারছে না। সুবহানাল্লাহ। ওখানে আল্লাহ বন্দারে শিখাইয়া দেয়, যে বন্দারে দুঃখতিটা এর শিক্ষা দেয়, শিখাইয়া দেয় বান্দা ওখান তুমি খোর আল্লাহ তোমার ইহসান তোমার দয়া ব্যতীত পৃথিবীর কোনো মানুষ জান্নাতে যাওয়া সম্ভব না। ওখান যেই মাত্র বন্দা হয় আল্লাহ আমার তো ভুল হয়ে গেছে, আমি বুঝছি না, আমাকে ক্ষমা করে দেন। আমি জানি আপনার দয়া আপনার মায়া ছাড়া পৃথিবীর কোনো মানুষ জান্নাতে যেতে পারত না। আল্লাহ এখন গুনাহ লগে লগে বন্দা এই তো লাইন আইছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বন্দা এই তো লাইন আইছো লগে লগে আল্লাহ জিবরাইল ফরমায়, জিবরাইল ওই জাহান্নামের শিকলগুলো খুলে দাও, জাহান্নামের পোশাকগুলো খুলে দাও, জান্নাতের পোশাকগুলো নিয়ে আমার বন্দাকে পরিয়ে দাও, আর আমার বন্দাকে জান্নাতের মধ্যে ঢুকিয়ে দাও। সুবহানাল্লাহ। আল্লাহর দয়া আল্লাহর মায়া ব্যতীত পৃথিবীর কোনো মানুষ দুনিয়াতে শান্তিতে না থাকতে পারবো
আখিরাতের জন্য সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। মুস্তাফার বুজুর্গগণ ফাতাশনান একজন মুমিন আর একজন মুমিনের ভাই, একজন মুমিন আর একজন মুমিনের বন্ধু, একজন মুমিন যখন বিপদ পড়ে আরেকজন মুমিনের দায়িত্ব তার হেল্প করা। আর বুঝা গেছে কি ভাই? আর বুঝা যাবেন একজন মুমিন বিপদ পড়লে আরেকজন তার হেল্প কি দায়িত্ব আমাদের রাখছো, এই ফ্যাসিলিটি এই আদর্শ আমাদের মধ্যে থাকা দরকার। এই যে আমরা কি আদর্শ আছে ওই যে রমজান মাসে ভাই ইফতার যদি বানায় আপন বাইরে ইফতার দেন হাসান, হ্যাঁ ফুয়া যদি ইফতার বানায় মুরব্বী মা বাবা যদি আলোক তখন ইফতার দেবে সাসারে ইফতার দেবে। আমাদের মধ্যে কেমন মহব্বত আর আমাদের মধ্যে কেমন জোর। রমজান মাসে ইফতার দিয়ে আমরা খাওয়া করি হাসান না, অথচ আমার দরকার দায়িত্ব সুন্নত হিসাবে তো আরেকজন ইফতার এখন দিতাম না, পেট করে খাবারের নাম ইফতার নেই না কেন? আমরা তো চাই পেট করে খাইতাম দিলাম ইফতার তো দাস একটু মাখা এক গ্লাস তুমি সুন্নত দাস। আমরা তো ইফতার দুনিয়ার দুটা আবর্জনা আছে সারা নয়, একদিকে পোলাও, একদিকে পাপড়, একদিকে পোড়া, একদিকে ফলমূল, আরেকদিকে ঠান্ডা, আরেকদিকে ভাইগাই দিয়ে খাদ্য আছে চলে ধুমধাম। না ইফতার আগে দোয়া আছে, না ইফতার আগে দিকি আছে, না ইফতার আগে দুটো শরীফ আছে, কুচ্ছু নাই, শুধু হালুইয়া ব্যস্ত আছে না? সারা মুসলমান শুধু হালুইয়া ব্যস্ত। এর মধ্যে 10% মুসলমান আছে যারা খালি তার দ্বারা থাকে শুধু আল্লাহ আল্লাহ ব্যস্ত। আর ওই 10% মুসলমানের কারণে আইতো আমরা চেন সুকুন সহিত দিকে খাইতে হবে। এরা দোয়ার বরকতে, এরা আমল বরকতে আইতো আমরা তুমি শান্তিতে আছি। নতুবা ভাইসা ইলা ঘুমাই যায় না, বরকলে আরামে না দেখাই আসমান থেকে আইলো বরকত করে গদর করলো। আল্লাহ প্রত্যেকজন ইনসানের, প্রত্যেকজন মুসলমানের আল্লাহর গদর থেকে হেফাজত করতে দূরে করবে আল্লাহুম্মা আমিন। তাই প্রত্যেকজন দরকার আমরা একজনের প্রতি মহব্বত মায়া, আমার মা, আমার ভাই, আমার বোন, আমরা তো সহ্য নাই ধৈর্য খেলা বইলে দিয়া ব্যক্তি জব দিই আমরা ধৈর্য। সব থেকে বড় জিনিস ধৈর্য, সব থেকে বড় জিনিস সবার ধৈর্য। সাকসেসফুল হওয়ার মালিক আল্লাহ। আপনারা কোন রাস্তার কামিয়াবি হলেন তো এটা আল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালাম রে কত বড় অপবাদ দিয়াও তো আল্লাহ মিশরের সিংহাসনে পাইছে না? আপনারা জি বিবি জুলাইখার লোকের সম্পর্ক, প্রেমের সম্পর্ক তাই নিজেও জানেন না, দেখিয়ে না অপবাদ তুলে যাইলে তাই বেহার বালা না। কিন্তু এত কিছুর ফলেও আল্লাহ নাই মুসলিম জাহানের মধ্যে সিংহাসন মিশরের বাচ্চাই সর্বমত ইউসুফ আলাইহিস সালাম দিছে না? এখানে মনে করি কোনদিন কোনো আনসাকসেস হলো, কোনো বড় মহামারী বিপদে দেখা দিলে আপনার মাঝে আপনি বাংলা মুসিবতের দাপটকে সামনে মনে করি আপনার কাটতে পারছেন। সামনে কোন কামিয়াবি আছে, কোন বাংলাই আছে, এই আল্লাহ আপনার পিছনে বিদ্যুৎ করার মতো বিপদ পারবে। তাতে আপনি বিপদ পড়লে, তাতে আপনি মুসিবত পড়লে হতাশা হওয়ার কথা নাই, তাতে আপনি যত বড় বেমার হন না কেন মুসিবত পড়ার কথা নাই, হতাশাগ্রস্ত হওয়ার কথা নাই। যত বড় বেমার নাই তোমার দেখ না কেন এরপরে তুমি ধৈর্য হওয়ার কথা নাই। ধৈর্য ধারণ করিয়া আমি আল্লাহর দিকে মশগুল থাকার কথা। আর হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো বেমার পৃথিবীর কোনো মানুষকে আল্লাহ তাআলা দেয় না। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বেমার পড়ার কারণে সারা পৃথিবীর মানুষের তারে বালাইয়া গেল গিয়া, এমনকি তার বিবি পর্যন্ত, তার স্ত্রী পর্যন্ত নফরত আর ঘৃণা করিয়া হযরত আইয়ুব আলাইহিস সালামে বালাইয়া গেল। আলহামদুলিল্লাহ। এরপরে হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম
আল্লাহর জিকির তাকি চিন্তা কিতে নিতে রসলাম নাই এই সময় জিব্বা আমার ফেমার করে গেল গিয়া জিব্বা তামিয়ে সাটা লাগি গেল যে সময় হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিম তার ফুলিয়া যখন সাটা লাগি গেল ওই সময় আল্লাহর কাছে বলিয়া ধীরে ধীরে বলিয়া আল্লাহ আমার জিব্বা হাতটা তো নামাজ দিয়া ভুলাই যাইয়া আপনার ইবাদত করা আপনার জিকির আজকার করা আপনার তসবিহটা আগে করা আমার মতো একটু করতে অনেক কষ্ট হতে দয়াল আমার সারাটা শরীর যদি বেমার দিয়া টুকরা টুকরা করে জমিয়ে যদি ফসিয়া করে দেওয়া যায় আমার কোনো দুঃখ নাই আমার কোনো কষ্ট নাই যে দয়াল শুধুমাত্র আমার এখন কথা হইয়া দিয়া দয়াল আমার জিব্বা হাতটা আপনি ভালো করিয়া দেন সুবহানাল্লাহ ইলা বেমার করে রইছিলাম এখন হইছে সারা শরীরে ফুকার কিনা আপনি না খাই এরপরেও আমরা সাধারণ ভাবে হাঁটলে গেলে আল্লাহ আর সময় পাইলে আমরা হাঁটতে পারবো না আলহামদুলিল্লাহ কই না আমরা আমার ছেলে যদি অ্যাক্সিডেন্টে ট্যাঙ্ক ভেঙে যায় আমরা হিতা করি আল্লাহ খেয়াল দেখায় ওরা আমরা কুফরি আত্মাতি কাছি না কিন্তু আমরা তো ঘর কারণ আমরা সফর করতাম লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ খোদাশান আমরা ঘর আলোক সফর করতে আমাদের মধ্যে ধৈর্য রাখা দরকার প্রত্যেকজন সাহাবায়ে কেরাম ছিলেন সাহাবায়ে কেরামের জিন্দেগি বা সাইলে বুঝা যায় আমরা মনে হয় ঘাট ক্লাস কিতা 99 মানে যদি হাতার থাকে 77 হাতার তো ওই 77 হাতার মনে হয় 77 নম্বর হাতার যেহেতু আপনি মুসলমান নাই ওই লিস্টে আমাদের নামটা কেউ চিন্তা করে আর সাহাবায়ে কেরামের জিন্দেগি আর তাবিঈন এর জিন্দেগি বা এরা সারি দিন না আপনি ইমাম হযরত শেখুল ইসলাম সাইয়্যিদুনা হুসাইন আহমদ গাজী নওয়ারাল্লাহু মারকাতাহু এর জিন্দেগি আপনি চাই হ্যাঁ শেখুল হিন্দ মাহমুদুল হাসান নওয়ারাল্লাহু মারকাতাহু এর জিন্দেগি আপনি চাই যে বাইরা আমরা আসমানের প্রতি বিহার হাসান তাহলে আমরা জিন্দেগি কেমন আফসোস লাগে আমরা এসবে গুনাহ করি নিজের বুঝেই করতে অথচ আল্লাহর নবী জনাব নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় এক যারা পরিমাণ গুনাহ নিয়ে কোন মুসলমান যদি কবরের মধ্যে চলে যায় ওই মুসলমান কবরখান জাহান্নামের গায়ে পরিণত হয়ে যায় আলহামদুলিল্লাহ আর যে মুসলমান কবর জাহান্নাম হয়ে যায় কিয়ামত পর্যন্ত এই মুসলমান জিন্দেগিতে কোনো আরাম পায় না লক্ষ লক্ষ কোটি কোটি বছর অর্থাৎ কবর দাফন করার পর থেকে লইয়া কিয়ামত আরম্ভ হওয়ার পর্যন্ত যতদিন থাকবো যত লম্বা জিন্দেগি থাকবো সারাটা জিন্দেগি জাহান্নামের মধ্যে চলতে হইব আলহামদুলিল্লাহ এগুলো তো লিমিটেড জিন্দেগি ইয়া কবরটা কি দিয়া কিয়ামত আর বাদে ফায়সালা আর বাদে দেখো কিয়ামতের আগে চলে গেছে কি ফায়সালা দেশ তো আর কোন আশা আছে আপনারা করেন এই গুনাহটাকে ভিতরে বসাই করতে আল্লাহ তাআলা ফরমায় একজন মুমিন একজন মুমিনের বন্ধু এই জন্য মুমিন তুমি তোমার মধ্যে দুইটা সিফাত আর দুইটা গুণ তোমার মধ্যে পাওয়া যায় এক নম্বর তা'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার এক নম্বর দুনিয়ার তোমার মধ্যে তুমি মানুষের ভালো পথের সন্ধান দাও আর সব মানুষের কি লোকে ভালো কথাগুলো খাও মানুষের ভালো উপদেশগুলো তোমার মধ্যে শোনাও আর মানুষ জাতি ভালো রাস্তাগুলো তুমি দেখাইয়া দাও আর একজন মুমিনের দায়িত্ব আর কর্তব্য থাকো আর একজন মুমিনের হাতের দুষ্ট কারাগার গুনাহ করো না কেন ওরে দিন দিয়া বুঝালি করে দিন নামক মেডিসিন দিয়া কোরআন নামক মেডিসিন আর হাদিস নামক মেডিসিন দি বুঝালি একজন মুসলমানের কোরআন হাদিস নামক মেডিসিন দি যখন বুঝালি করে যখন সুস্থ হয় আল্লাহর নবী জনাব নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ওই মুসলমানের তোমার দিল দিয়ে অন্তর দ্বারা কিনা করো আলহামদুলিল্লাহ আমি যেহেতু মুমিন আপনি যেহেতু মুমিন আপনার দায়িত্ব এটা ভারতের মুসলমানদের দিন যে বুঝানি একজন মুসলমানের সমাজের মধ্যে যতগুলো ভোট না কেন সুদ হোক ঘুষ হোক মদ হোক গাঁজা হোক ওই মুসলমানদের সর্বপ্রথম তুমি গুরু করিও না কিলা করিও না সর্বপ্রথম তার কোরআন নামক মেডিসিন বুঝাও হাদিস নামক মেডিসিন
মেডিসিনটি বুঝাও। কারণ জনাব নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আমার উম্মত হলো একটা আকাশের মেঘের মতো। কারণ মেঘ আল্লাহ তাআলা লাইলাতুল বরাতের মধ্যে সৃষ্টি করে আসমানের মধ্যে দিলায়। আপনার মিকাইল আলাইহিস সালাতু ওয়াসাল্লাম জিম্মায় মেঘ নামক বস্তু আল্লাহ সঙ্গিয়ে দিলায়। এই দিন যেই জন্য যে পরিমাণ মেঘ নামক মেডিসিনের প্রয়োজন হয় ওই পরিমাণ মেডিসিন আপনার জমির মধ্যে বর্ষিত হয় কিনা। কারণ ব্যাপার কোনোদিন তোলার মধ্যে মেঘ দিলে কাটলি চলা বাজানো দেয় না, কাটলি চলা বাজানো বৃষ্টি দিলে জামিয়া বাজানো দেয় না, জামিয়ার বাজানো বৃষ্টি হইলে হাইলাকান থেকে আমার বৃষ্টি হয় না কিনা। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের নবী জনাব নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় এ দুনিয়ার উম্মতগণ আল্লাহ তাআলা মেঘ নামক বস্তুদের সঙ্গে দিলাইছে। সারাটা দিন থেকে মধ্যে সারাটা বছর সারাটা পৃথিবীর মধ্যে মেঘ নামক বস্তু আকাশের মধ্যে ঘোরাফেরা করে। যেই দিন যে সময় নির্ধারণ করা হয়েছে যেই জন্য যে পরিমাণ মেঘ নামক মেডিসিনের প্রয়োজন হয় ওই পরিমাণ মেঘ বর্ষিত হয়। সুবহানাল্লাহ। সেম টু সেম উম্মতগুলো তেমন যে জন্য সুদের বাজার গরম হয়, ঘুষের বাজার গরম হয়, মদের বাজার গরম হয়। যাও মুসলমান কোরআন নামক মেডিসিন নিয়ে যাও তারে বুঝাও, হাদিস নামক মেডিসিন নিয়ে যাও তারে বুঝাও। কারণ মেডিসিন যেমন এক ডোজ দিলে বেমার হবে না, দুই ডোজ দিলে যেমন বেমার হবে না, তিন ডোজ দিলে যেমন বেমার হবে না। এ মুসলমান কন্টিনিউ যখন ঔষধ খাইলে তোমার বেমার গুলো শিবা হয়। সেম টু সেম আমার নবী যেহেতু ৭৯ বার ১০০ বার পর্যন্ত একজন মুসলমানের বাড়ির মধ্যে গেছেন দিল দাওয়াত দেওয়ার লাগিয়া। সেম টু সেম তুমি মুসলমানকে বুঝাও যে সময় তুমি মুসলমানকে বলো নামাজ লাইবা তোমার দায়িত্ব কর্তব্য অনেকজন মুসলমান দেখি রাস্তার মধ্যে পাও, আরেকজন মুসলমান তোমার লাগা করার মধ্যে তাকে তারা তুমি নামাজের দাওয়াত দাও। একজন মুসলমান তারা প্রস্তাব করে ওই মুসলমানদের গালি নামক শব্দ দিয়ে তারা সম্বোধন করে গালি দিও না। ওই মুসলমানদের বুঝাও কোরআন আর হাদিস নামক নবীর আখলাক আর আদর্শ নামক মেডিসিন বুঝাও। একদিন বুঝাও, দুই দিন বুঝাও, ৩ নম্বর দিন অটোমেটিক সেই মুসলমানের বসিয়া প্রস্তাব করবা বলে কিনা। আর যদি আপনি তারা গালি দিলেন সেদিন থেকে আপনি বই পারবেন বা যতদিন জানতে পাইছে আমরা দেখবো ওটা দিন দাঁড়ায় আর মেশিনটা ঘুরে করবো সবাই দেখো কত টাকা নিয়ে আসছে। তাই আমার দায়িত্ব আমরা মানুষের বুঝানি জানি না তো আমার প্রিয় যদি দুষ্করের দায়িত্ব বুঝায় তার শরীর আলোচনার কথা নয়, পশ্চিমের কথা নয়, ছেলেকে ডান্ডা দেওয়ার কথা নয়, স্ত্রীকে বুঝানো আমার দায়িত্ব। এটা আমি স্বামীর হক, এই জন্য তো আমাকে আল্লাহ তাআলা পুরুষ বানিয়েছে। সাধারণ রিপোর্ট পাওয়া যায় নামাজ করতে 100 মিটার দিকে মোবাইল আর এটা খালি বলতো যে হাঁটতে চলে খাওয়ানো আর আইনা খাতে খাওয়ানো খালি নারীরা দেখা নারীর বিকাশ না। হ্যাঁ, আর আমি বলি আর দর্শন হইতে না। প্রত্যেকজন মানুষের যেগুলোর মাধ্যমে মেডিসিন ই ব্যবহার ই আখলাক থাকা দরকার। আরেকজন বিদ্যা বুঝে যাচ্ছে নয়। এই জন্য তো আমাকে তবলিগ কোথায় জানি না খাওয়ার চাই না কিনা কিছু কিছু মুনাফিক বলে হতো খাওয়ার চাই গাইবলিয়া তাই আলহামদুলিল্লাহ এরা দায়িত্ব আরেক মুসলমান করছে নিজের বলে কি জানি না লিখলে হেদায়তের রাস্তাটা না অন্য জানা ওর জন্য না খালি তো কথা বাড়ি তো আছে হিমা একটু আর কি আছে। হ্যাঁ ভাইয়া ওই মা তোমার বাবার বাবার নামে মা তো না খাও আমরা তো ভাইয়া কাম পাই না তো বইলাম মসজিদের সিঁড়ি আমরা তো হোটেল বেচ বইলাম তো ভইয়া সরের কিন্তু আম লোকে দিকবা আল্লাহ তো মিশি এখান বন্ধুবার লাগা আল্লাহ সারা পৃথিবী দাও। প্রত্যেকজন দরকার, প্রত্যেকজন দায়িত্ব ই আমার মধ্যে তা করুণা বিল মারুফ গুণ আছে যে সিফত প্রত্যেক ইনসানের মধ্যে থাকা দরকার, প্রত্যেক মুমিনের মধ্যে থাকা দরকার। ইনসান দরকার মাথা জেন সব কথা লেগে প্রত্যেকজন মধ্যে থাকা দরকার। আমার মেয়ে বুঝে বুঝাইতাম বুঝানোর পরে মানা করলাম জেন সূত্র আমরা কয় করে আছি কয় মহল্লায় বিবাহ আছে এই যুব সমাজ জনবর্ত সমাজ থেকে বিচ্যুত। এরা দিনদারি নামক কোনো জিনিস বুঝেই না, এদেরকে বোঝানো যায় না। এরা মুসিবত দেখায় তোমার মেসাবে ফুটপাত শেষ করে রুমাল মাথা দিয়ে তোমার লাশ এদেরকে বুঝেই আমি বাবার কোথায় আমি মা কোথায় আমার তো দায়িত্ব আমার ছেলেদের তোমার আদানা আগে মুসলমান আমার তো দায়িত্ব আমার মেয়েদের তোমার আদানা আগে গোসল করে না আমার মেয়েদের মুসলমান দাঁড় করার আমার দায়িত্ব না বলে
সকালে দামি দামি খাবার আওলাদের দেরা করে আমার বুয়া তো বাবা একটা ফেমাস ভিডিও বানাইয়া টিকটক বানাইয়া ওই যে বাইসাবি করবো আসলে আর কিয়ামতের দিন যে সময় তোমারে সব বানিয়ে তো হল যাচ্ছে পরিষেবা কিতাব করবা ওই আল্লাহ আমার বুয়া তো ফেমাস হতো ভাবতেই না মানে আমি বলি ওইটা একটা ইনোটা ফেমাস হচ্ছে তুমি একটা আমি একটা বাইরে ফেমাস করি না প্রত্যেক দায়িত্ব সন্তানও যদি দুষ্করে তারা প্রথমে বুঝায় আর বুঝাইটা কিটা আপনি যে সময় মাত্র জানে না আপনার বলে মোবাইল কার দাম অথচ তারা তো আপনার বলে যেটুকু জমান নাই যে সময় আবার পরিমাণটুকু নাই ওইখানে জমানো হয় বা তৈরি না হলে এই যে বে মেলাইলে মোবাইল বার করে গেলে হয় তুমি মানে হ্যাঁ আপনার কাটু সারিন না আসো ওরা শোনেন না আমাদের ফ্যামিলি মতন তাহলে এই ছেলেটা কি আর আপনি বড় আসবে মুরব্বী শ্রদ্ধা সম্মান করবো বলেন এই মেয়েটা বড় হওয়ার পরে আর হিসাব দেবেন আমাদের খবর দিব তাহলে দায়িত্ব তো না আমার গৌরবকে আমি ফেলে দিল আমার মেয়ের বুঝা ওটা স্কুল কলেজে যে সময় যায় আমার মেয়েকে উন্না কাছে এটা গোলাপ গোলাপ কিনে এটা মাথার আর বুঝা গেছে ভাই আমার মেয়ে তো মাথা কি জিনিস বুঝে ও বাড়ি দেখো বাড়ি করে আবাস টিনে তোমার আবাস টিনে তোমার বাকি হয়তো ভালো উঠে দেখায় আমার বইলে জানে আর খেয়াল লাগে তাই মা বাবার দায়িত্ব নিজের সন্তানকে ঠিক করে লক্ষ্য করো আজ আপনার মেয়ে খারাপ পাই না এই সমাজে ঘটে না অনবরত মা বাবার বিরুদ্ধে বিজ্ঞাপনটা অবদান আর বাড়িতে কোর্ট নেই আল্লাহ তাআলা প্রত্যেক মুসলমান হলে এই কোর্টগুলি নামক গজবটাকে হেফাজত করতে ধরে পড়বেন আল্লাহ এই কোর্টের না এটা আপনার বিরুদ্ধে আপনার মার বিরুদ্ধে ফুরিয়ে আপনার বিরুদ্ধে বিভিন্ন লাইন কাম করতে গিয়ে আপনার কিছু হবে আর এর জন্য দায়ী আপনি সমাজ এবং সমাজে আপনার বিচ্যুত হলে তো আপনার বিষয়টি সমাজে বা মুখে হয়ে যাবে তাহলে দায়িত্ব আপনার আপনার মেয়ে যে গুণাটা হলেন এই গুণার থেকে আপনার মেয়েরা আপনি বুঝাই পাবেন একদিন যদি আপনার মেয়ের বুঝায় দুই দিন বুঝায় তিন দিন বুঝাই পাবেন আপনার বলা হয়ে আপনি যদি ভালো থেকে হওয়া পর্যন্ত মালিশ হই বা প্রতিদিন আমার বইলে মানুষ কাপড় না দিয়ে রিকোয়ারমেন্ট করে দেবে আর তোমার কি হবে ভাই মসজিদ 8 বছরের ফরি বাঁধতে পারি না ওপরে মসজিদে একটু বড় হয়ে গেছে যে 8 কোটি বড় ফরি ফলাইতে মেশাবেন কি তা এটা আপনারা বাদে কিটা না বুঝেন কিন্তু ওই মেয়েটা তো 25 বছর 22 বছর 18 বছর পর্যন্ত কলেজ ইউনিভার্সিটির মধ্যে যায় এই সময় কি একটু নাগরিক থাকেনি জবাব দেন নাগরিক থাকে বাড়ি এই সময় কি তাই এটা নাকট বাংলা মুখে দিতে পারে তাহলে যে 8 বছর বালিক দিয়ে মসজিদ বাঁধতে হয়েছে এগুলো 10 বছর করে পারবেন স্কুল বাঁধতে পারবো এই মেয়েটাকে আমরা তিনবার কি জিনিস বুঝাই না দেই না আমরা আর এগুলো সব প্রয়োগগুলো বাড়ি হয়তো আমরা কিছু জানি আর আমাদের তোকে খালি বাইরে করে করবে আর কোন ফাঁসাই বাইরে করে আর আপনার পুজো খালিও এই আপনি হাজার আপনি নেই 190% এমনি আছেন আমার মতো তিনটার চাপে স্ত্রী মাঝে নাই স্বামী আমার বলে স্ত্রী বলে না আমার কি জিনিস জানে না স্ত্রী আমার কাছে বলে দাঁড়াই আমার কি জিনিস জানে না তাই এই সমাজকে আমি বলবেন সাথে দায়িত্ব করলে রম্য দায়িত্ব করলে এই প্রত্যেকটা দায়িত্ব তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার মানুষ জাতির এক নম্বর দায়িত্ব আপনি ভালো কথার সন্ধান দেন মানুষের হওয়ার সময় ভালো কথা বলা দিয়ে বুঝায় একজন মুসলমানের সুদ হয় তোমার চাচার করো ভাই তোমার আপন ভাই সুদ হয় মদের মধ্যে লিপ্ত হয়ে যায় মদের আড্ডার মধ্যে যায় সর্বপ্রথম লাঠি দিয়ে তার ভাই করো না একদিন বুঝাও 2 দিন বুঝাও 3 নম্বর দিন বুঝানোর ফলে তুমি তার প্রতিহত করো ডান্ডা লাগাও তাহলে যখন বুঝানির ফলে যখন দুধ মানত নাই ডান্ডা দেওয়ার ফলে যখন মানত নাই এরপরে দিল দিয়ে তারা ঘৃণা করো যখন দিল দিয়ে তারা ওইভাবে ঘৃণা করো মসজিদে যদি ডাইন দ্বারা বসাতে হয় তোমার দ্বারা বসাতে আপনার খেলা তার দাঁতটাকে সরিয়ে তুমি বাউটা বাজাইও এমন ভাবে তাহলে ঘৃণা করো নফরত করো যাতে বুঝতে পারে সেই গুণা করার কারণে সারা সমাজে তারা ঘৃণা করে আর এই জ্ঞান যখন তার সমাজের মধ্যে তার অন্তরের মধ্যে ঢুকে যাবে ওর মধ্যে বিজয় পরিমাণ কোন লজ্জা আর শরম থাকে ওই মানুষের জীবনে কোনোদিন মজা শুধু হাইতো নাই কিনা এবং আপনারা ইতিম না করেননি
খরিয়া তৈরি করে আপনারা মসজিদটা গিয়া আদিপুর ফুরির লোকের বিয়াও দিতরা আপনার ফুয়ার লোকের ফুরিও আনতরা আপনার ফুরিয়ে ফুয়ার লোকের দিতরা ইকুর করে সিন্নিওটা আপনারা যারা খাওয়া দিতরা ওগুলি আমরা এক করি মাঠনা কি দেবো ভাই তো মাটিটা না হালকা রহমত নেন ওখানে আমি করে জানি এক করে করলাম মহল্লাটা কি আবার দেখো সারা গাঁও থেকে কুটুমালা চলে আর ভাই মসজিদের মেসাও করে নামাজ পড়তে এক করি কি আর দেবে ওখানে এক করে হয় মুক্তি আপনার দাঁড়া যায় শরীর আপনার মাথায় এক করে এরকম চলে যে করে আপনি মহল্লাটা কি বার করে দিয়েছেন ও গুনার কারণে এলাকায় যত মসজিদ আছে সব আপনার সিটি তাই মসজিদের কমিটি প্রেসিডেন্টে সিটি দিয়া হয়তো ও গুনার কারণে মসজিদটা কি বার করে দিয়েছে আপনারা ঢুকাইতে পারবেন না যদি ঢুকাই যে আপনার বিরুদ্ধে আমরা অ্যাকশন নিই নম্বর 2 এলাকার যত বাজার আছে সেটা বন্ধ করে রাখতে কোনো দোকান তৈরি একটা বসবাস নম্বর 3 এগুলো এই এলাকার পুরো মানুষের কুটুমালা কি আমাকে কথা পর্যন্ত কইতে না নম্বর 4 কোন মরক মূল্য দেওয়া ঠিক না এই সিদ্ধান্ত যখন আপনারা নিবা আমার 70,000 থেকে শুরু করব জবাব দেই বাড়াই গ্রাম অঞ্চলে এক মানুষের পুরো খারাপ করে তাই আমরা সাপোর্ট করি তাই তো বাচ্চাদের আরেকটু মারে এক মানুষের সুখ খাওয়ার পরে আমরা তারা সাপোর্ট করি তাই তুই ভারতীয় সুখ খায় আমরা তারা ঘৃণা করতাম নফরত করতাম তার অন্তর সত্য ছিল জিন্দগিতে করে সুখ খাওয়ার লাগে সাহস করবো না কথা ঠিক কিনা জুড়ে করে ঠিক কিনা আমাদের মধ্যে কিছু টাকা দেবে খালি সুন্দর বেসারও প্রয়োগ করি না মসজিদের তোমার কেমন হক আছে তার হক আছে হয়তো মসজিদের ইমাম করে নামাজ না করতে এগুলা তাই ঘর সর্বটা ত্যাগ করব পুরীর লোকের কুটুমালা চলে আর মসজিদের বড় দোকান নেই তোমার এক মানুষের আপনি বিমান কোন সময় আপনি যখন চিন্তার ভিতরে বুঝাইয়া তা মরুন আপনি না আরুর ভিতরে বুঝাইয়া যখন সে পুষত টাঙ্গা দিয়াও পুষত না তখন আপনি না ও দেখো ইনশাআল্লাহ তখন দিনকে আপনি পরিবর্তন করতে পারো মানুষকে আপনি পরিবর্তন রাখতে পারো وينهون عن المنكر আর মানুষ যাতে হর সময় খারাপ রাস্তা থেকে ফিরে রাখো এক মানুষের সুদ হয় তারে বুঝে তারে সুদ খাওয়াটাকে বিরত রাখো তখন বিরত রাখো বন্ধনা শুনালে শুরু করে না এখন বন্ধনা বাদ যদি যায় আরো 10 ফুট আরো 5 ফুট দিয়া হয় চলস না লাভ আপনি সাপোর্ট করেন না আর সেই নয়পুর দায়িত্ব ঘন্টাটা দেখে বন্ধ করেন খারাপ হইবাতে কিনা না আল্লাহ তাআলা বলেন হাউনা আলিল মুনকার তুমি মানুষ যাতে খারাপ রাস্তা থেকে ফিরিয়ে রাখো আর সময় আর মানুষের খারাপ কাজ কোন সময় তোমার সামনে করতে দিও না কোন মুসলমানের যদি খারাপ কাজ করার কোনো চেষ্টা করি না তুমি মুমিনের দায়িত্ব কর্তব্য এটা বলতে বুঝাইয়া ওই খারাপ রাস্তা থেকে তারা ফিরিয়ে রাখা যখন এই দুইটা গুণ তোমার মধ্যে হওয়া যাইব আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার কইয়া তুমি 100% মুমিন করি সুবহানাল্লাহ যখন তুমি 100% মুমিন হইবে তোমার উপরে সর্বপ্রথম ফরজ হয়ে যায় নামাজ ওয়ায়ুকিমুনাস সালাহ সর্বপ্রথম তোমার উপরে ফরজ হয়ে থাকবে নামাজ আর একজন মানুষের ঈমান আনার লগে লগে দ্বিতীয় নম্বর বিধান এক নম্বর বিধান ঈমানের পরে নামাজ প্রত্যেকজন বালিগ ব্যক্তির লাগি ফরজে আইনে থাকবে নামাজ এই নামাজ যদি কোনো মুসলমানের পড়া হয় না উনি হাসি হকবার তার লাগি পুরো কোয়াটি করিব আলহামদুলিল্লাহ শুধু পড়া হয় না এই প্রত্যেকজন মুসলমান ঈমান আনার পরে মুমিনের দায়িত্ব কর্তব্য তার উপরে ফরজ এই মুমিন দুনিয়ার জন্য নাজেল হওয়ার লগে লগে তোমার দায়িত্ব তুমি মসজিদের মধ্যে যাও তোমার স্ত্রীরে তোমার মারে তোমার বোনকে কোনটা কি জাগ্রত করো আর ফজর ওয়াক্ত সালাতে সারা নামাজের মুসলমান সারা পড়ে দিয়া তুমি মুসলমান মসজিদের মধ্যে আসো তোমার ছেলে কি নামাজ পড়ে না তোমার ছেলের সঙ্গে নিয়ে আসো কারণ ওই ছেলেটা যদি দুনিয়ার জমির মধ্যে যদি তুমি তার নামাজের কথা তোকে না দাও ওই ছেলেটার একটি পর্দার কথা তুমি জমির মধ্যে না পাও ওই মেয়েটার একটি পর্দার কথা তুমি না পাও তুমি আব্বা আম্মা যদি দিনদারিকে ওদেরকে না বুঝাও আর কিয়ামতের ময়দানে আল্লাহর জাতের কসম খাইয়া কইয়া ওই ছেলে মেয়েরে যে সময় আল্লাহ জাহান্নামের মধ্যে দিবা ওই ছেলে মেয়ে তোমার আমার বিরুদ্ধে মামলা করিয়া বলবো আল্লাহ আমার মার ব্যাপারে যত সময় পর্যন্ত জাহান্নাম আছে দিছেন না তত সময় পর্যন্ত আমি আল্লাহ বুঝে বলাইতাম না এখন আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ
এলাকার হাজার মখলুকাতকে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি। ওরা প্রত্যেকজন মখলুকাত নির্দিষ্ট টাইমে যার যে সময় মৃত্যুর টাইম নির্ধারণ করা হয়েছে, প্রত্যেকজন মখলুকাতের যে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। সুবহানাল্লাহ। এই ইনসান তোমাকে আমি আল্লাহ তাআলা গৌরব দিয়েছি, ওই মৃত্যুর দায়িত্বটা আমি আল্লাহ তাআলার হাতে রেখেছি। কোন দিন কোন সময় কোন টাইমে তোমার মৃত্যু হবে তোমার বাবা জানে না, তুমিও জানো না, এমনকি তোমার নবী পর্যন্ত জানেন না কিনা। আমার কোন সময় মৃত্যু হবে, আপনার কোন সময় মৃত্যু হবে, পৃথিবীর কোনো মানুষ যাতে জানে না। এই জন্য যদি ফরমান গুনাহ করার আগে আমার মৃত্যুর কথা তুমি স্মরণ করো, কারণ গুনাহ করার অবস্থায় কোনো মানুষ যাতে মৃত্যু এসে যায়, একজন মুসলমানের ছেলে গান বাজতে শোনা অবস্থায় যদি মৃত্যু এসে যায়, একজন মুসলমানের ছেলে মেয়ে অপরিত প্রমাণত অবস্থায় যদি মৃত্যু এসে যায়, একজন মুসলমান শুধু হওয়া অবস্থায় যদি মৃত্যু এসে যায়, একজন মুসলমানের ছেলে দাঁড়িয়ে প্রস্তাব করা অবস্থায় যদি মৃত্যু এসে যায়, আল্লাহর জাতের কসম ভাইয়া হইয়া ওই মুসলমান কবরে কোনোদিন তার সাথে ব্যবহার করবে না। ওই কবর তার সাথে এমন কঠিন ব্যবহার করবো, জিন্দেগিতে কোন মানুষ যাতে একটাবার কবর ছোটা লাগত, ওই মুসলমান জীবনে কোনোদিন মৃত্যুর আগে নিরাকে আত্মহত্যা করতো এবং দুনিয়ার দুনিয়া ওনাকে নসিহত করিয়ে দিত, বাবা আমি মারা যাওয়ার পরে কবর আমার দাফন করিও না, পুরো গাছের ডালের মধ্যে রুকাইয়া শুক্তি বানাইও। আলহামদুলিল্লাহ। কারণ কবরের প্রথম আযাব, ওই কবর দাফন করার লগে লগে সারা দুনিয়ার কবর তোমার জন্য যেন হবে, ওই পৃথিবীর যত বড় না কেন ওনার 3.5 হাত কবর হবে, ওই 3.5 হাত কবর নিচে যখন তোমাকে দাফন করা হবে, ওই কবরের মধ্যে কোনো লাইট থাকতো নাই, কোনো বাল্ব থাকতো নাই, কোনো এসিও থাকতো নাই, কোনো বালিশ বিছানা থাকতো নাই। যে তোমার কাপড় তোমাকে দেওয়া হবে, আমাকে দেওয়া হবে, ওই কাপড়ের মধ্যে না আছে কোনো পকেট, না আছে কোনো বোতাম, ওই কাপড়গুলো সাদা চুমা কাপড় দিয়া তোমাকে আমাকে যে সময় বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে দাফন করা হবে। আল্লাহর জাতের কসম ভাইয়া ভাইয়া ওই কবরের মধ্যে হযরত সাদ সলবির মতো সাদ সারে নাই, হযরত খাদিজাতুল কুবরার মতো মহিলা সারে নাই, হযরত ফাতিমাতুল জোহরার মতো সাহাবা সারে নাই। সুবহান আমার তো সাধারণ মুসলমান, ফজর নামাজ পড়লে জোহর নামাজ এশার নামাজ নাই, সপ্তাহে বছরকে বছর নামাজ নাই। ও মুসলমান একটাবার চিন্তা করো, ওই কবর দাফন করার লগে লগে তোমার ছেলে তোমার কবর দেখতে নাই, তোমার মেয়ে তোমার কবর দেখতে নাই, তোমার বাবা তোমার কবর যাবে না। পৃথিবীর যত পুরা তোমার খলিলদের টুকরা বন্ধ হোক না কেন, ওরা তোমাকে যেই মাত্র বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ দিয়ে দাফন করবা, ওই মানুষের জিন্দেগিতে হয়তো খবর না লিখতে পারে কিনা। তাই তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আমি আল্লাহ তাআলা প্রত্যেকটা প্রাণীর মৃত্যু স্বাদ গ্রহণ করাবো। যার যে টাইমে যেই সময় যে দিনপুর মধ্যে যে হালকা মৃত্যুর টাইম নির্ধারণ করা হয়েছে, বাচ্চার হালকা কত মানুষ মারা যায়, এরাও তো ভাবা যায় রাত্রিবেলা বাড়াবাড়ি ঘুমায়, সকালবেলা ডাক্তি আর উঠে না। ওই মুসলমানদের যদি একটা বার জীবিত হইতার খবর লইতে দিতাম, যদি ওটা আল্লাহর খাস বন্ধ না হয়, ওটা যদি না করবো আর কোনো হালতে যদি ওদের মৃত্যু হয়ে যায়, ওই কি পরিমাণ কষ্ট হয়েছে যদি ওটা জীবিত থাকতো তাহলে খবর পাইতে মুসলমান। কারণ মৃত্যুর মতো যন্ত্রণা ওই পৃথিবীর কোন মানুষ যাতে একটা বার তার হাত দিয়ে দেখতো আর দেখতো আর হাতে শুনতো, ওই মুসলমানের দিনাতে তা লাগে আমার আত্মহত্যা করতো। আলহামদুলিল্লাহ। কারণ মৃত্যুর সময় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, এই মৃত্যুর সময় আপন বলতে কেউ তোমার পাশে যাও করনা দেখাও, ওই সময় শয়তানের মূর্খ ব্যক্তির পাশে লয়া এক নম্বর শয়তান তার মায়ের সুরত ধরে, যে ব্যক্তি সকালে মুখ খায় থাকে মূর্খ বিছানা অবস্থায় থাকে, শয়তানে তার মায়ের সুরত ধরে আমি বাবা সারাটা দিন দেখি তোমার লালন পালন করলাম, 10 মাস 10 দিন তোমার গর্ভধারণ করলাম, 2.5 বছর পর্যন্ত পায়খানা প্রস্তাব করলাম, আজকে দুনিয়ার জমিন থেকে তুমি জানাই দিয়া আমি মা তোমাদের হইয়া নাসারা ধর্মখান গ্রহণ করিয়া জমিন থেকে চলে যাও। আল্লাহর নবী জনাব নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ওই সময় আপনারা যদি 100% মুমিন হয়ে যায়, আল্লাহর আল্লাহ মানে যদি কোনো মুসলমান দলের মধ্যে হয়ে যায়, ওই মুসলমানের তার মধ্যে তো রহমত
অন্তর ফরিস্তা ডাকবা, রাত নামার কারণে হইল আল্লাহ